আজকে দিনটা ছিল 1 মে আর আজকে ছিল রিসেপশন ব্রাইড করতে যাওয়ার আগে আমি নিজে কিভাবে রেডি হই সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। অল্প একটু কনসিলার, সেটাকে অল্প একটু ব্লেন্ড করে নিলাম, আর নর্মাল পাউডার, কোনো কম্প্যাক্ট পাউডার নয় বা অন্য কোনো পাউডার, সেটাই দিয়ে ফেসটা একটু সেট করে নিলাম, আর ল্যাকমির কাজল, ব্যাস এটুকুই। আর যেটা ছাড়া আমার একদমই চলে না, ভীষণ ব্লাশ পছন্দ করি। এই লিপস্টিকটার সাহায্যে আমি একটু হালকা করে ব্লাশ করে নেবো গালে, খুব হালকা পরিমাণে দিলাম যাতে খুব বেশি ডার্ক না হয়ে যায়। ওটাই আমি হাতে করে হালকা করে ব্লেন্ড করি। এটাই ছিল আমার আজকের লুক। আর এই যে হালকা মাস্টার ক্রোম হাইলাইটার আর সুইস বিউটির একটা নিউড লিপস্টিক, ব্যাস আর কিছুই চাই না। আর যেটা ছাড়া একদমই চলে না সেটা হলো সিঁদুরটা না পরলে মুখটা একেবারেই ফাঁকা ফাঁকা লাগে, আর সিঁদুর ছাড়া যেন মনে হয় সাজটা একেবারেই কমপ্লিট হলো না। তো চলো, এই যে আমি ভীষণ সিম্পল মানুষ, আর সিম্পল থাকতেই বেশি পছন্দ করি। আর এই যে আমার স্টুডেন্ট সুস্মিতা আমার সাথে আজ। হ্যালো এভরিওয়ান, জয়িতাস মেকআপ অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আর আজকে আরও একটা রিয়েল ব্রাইডের ভ্লগ আনতে চলেছি। আজকে আছে আমাদের রিয়েল ব্রাইড, আজকে 1 মে। আর চলো, আজকে আবারও আমার সাথে আছে সুস্মিতা। তো চলো দেখা যাক, লুকটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো 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 চলো। আর মানাই গাড়ি বার করে দিচ্ছে, এই যে কত বড় হয়ে গেছে ছেলে আবার। এখানে যে কি বেরিয়েছে তোর না তোমার এখানে অবাক হয়ে যায় সবাই, দেখি অবাক লাগে যে ছেলেটা আস্তে আস্তে আমার চোখের সামনে কত বড় হয়ে উঠছে। এইটুকু ছিল ছোট্ট। তো চলো, আজকে আমরা চলে এসেছি শুভম ম্যারেজ হলে। ব্রাইডের আসার কথা ছিল 3টের সময়, এখন বাজে 4:45। আমার বাড়ি থেকে 5 মিনিটের ডিস্টেন্স, তো ওই জন্য আমি তাড়াতাড়ি চলে এসেছি। আর 4:45 সময় এসে বসে আছি, আর ব্রাইড বলছে রাস্তায় আছে। তো দেখা যাক কখন এসে পৌঁছয়। আর আমার ক্যামেরার ওপারে আছে সুস্মিতা। আর অনেক রোদ ছিল আজকে, যাই হোক ওয়েদারটা ঠান্ডা, তো আমি ভাবলাম একটু তাড়াতাড়ি করে আসি, এসে একটু বসে আছি। ব্রাইড আসবে, দেখতে থাকো। ব্রাইড নেই তাই আমরা বসে বসে এসি খাওয়া খাচ্ছি। কি করবো? এই যে আমাদের রুম, শুভম বিয়ে বাড়ি। ইয়ে করে দে জানলাটা, আর একটু টেনে দে। না না, রোদ আসছে, বন্ধ করে। এসি টেম্পারেচার দেওয়া ছিল প্রায় 30-এ, সেটা আমি কমিয়ে করলাম একদম 16-তে। কপিরাইট খেয়ে ভিডিওর ভিউজ কমে গেছে গাইস। আগের দুটো ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে, আগের 3-4টে ভিডিও রিয়েল ব্রাইডে। তো প্লিজ তোমরা ভিডিওগুলো দেখো, আর একটা করে লাইক করো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর শর্টের চ্যানেলে প্রচুর ভিউজ আসছে, আর আমার সাবস্ক্রাইবার মাত্র 1000 কত, খুব কম, 1000 কত হয়েছে। তো শর্টস যারা দেখছে তোমরা যদি সবাই সাবস্ক্রাইব করো তাহলে কত ভালো হয় বলো। তোমরা এত কিপটে কেন? একটা সাবস্ক্রাইব করো আর লাইক করো। এই হলো আমাদের আজকে ডাস্কি স্কিন টোনের রিয়েল ব্রাইড। ভীষণ টেনশনে ছিল যে ওর মেকআপটা করে কী রকম লাগবে, যেহেতু ডাস্কি স্কিন টোন ছিল। অনেক ব্রাইডের টেনশন থাকে যে ডাস্কি স্কিন টোনে মেকআপ খুব বেশি ফেয়ার হয়ে যাবে না, খুব বেশি ডার্ক হয়ে যাবে। তো ডাস্কি স্কিন টোনে কিন্তু প্রচুর প্রবলেম থাকে অনেক ব্রাইডের। তো আজ আমার ব্রাইডের ডাস্কি স্কিন টোন দেখা, তো এদিকে তো দেখা যাক মেকআপটা কেমন হয়, আর তোমরা দেখতে পাবে। ডাস্কি স্কিন টোন হলে বা গায়ের রং একটু চাপা হলে কখনোই ভয় পাবে না মেকআপে। হ্যাঁ, অবশ্যই সেটা এরকম মেকআপ আর্টিস্টের হাতে তোমায় পড়তে হবে, যাতে তোমার সাদা ভূত না বানিয়ে দেয়। একদম তোমার স্কিন টোনের সাথে ম্যাচ করে মেকআপ করতে হবে, খুব একটা উগ্রও নয়, খুব একটা কালোও নয়। তো তোমরাই দেখে বলো তো আজকের মেকআপটাও স্কিনের সঙ্গে একদম অ্যাডজাস্ট হয়েছে কিনা। এখনো কোনো ফিক্সার পড়েনি, ফিক্সার দেওয়ার পর কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছিল। আজকে আমি আরও কিছু একটা কথা বলি, ড্রেস জুয়েলারি যদি একদম পারফেক্ট হয়, সেখানে যদি মেকআপ একদম খারাপ হয়ে যায়, সেখানে যেমন গোটা লুক নষ্ট হয়ে যায়, ঠিক সেরকমই মেকআপ যদি সুন্দর হয়, ড্রেস জুয়েলারি যদি পারফেক্ট না হয়, তাহলেও কিন্তু একটা সুন্দর লুক নষ্ট হয়ে যেতে পারে। এখানে আমার ব্রাইডকে দেখো, ঠিক সেই কথাই আমি বলেছিলাম যে তুমি শাড়িটা এত গর্জিয়াস না নিয়ে, এত গ্লেজি না নিয়ে, তুমি যদি একটা সিম্পল একটা লাইট শাড়ি পছন্দ করতে, তাহলে হয়তো লুকটা আরও বেটার আসে। তো যাই হোক, এটা হলো আমাদের আজকের ব্রাইড। আর ড্রেসের সঙ্গে জুয়েলারিটা
একদমই ম্যাচ করছিল না। তার উপর ওর আজকে রিসেপশন ছিল। ড্রেস জুয়েলারিটা যদি ও একটু সুন্দরভাবে অ্যারেঞ্জ করতো তাহলে মনে হয় লুকটা আরও একটু বেটার আসতো। আর লিপটা আমি কিন্তু ম্যাট ইউজ করেছিলাম, আর পরে ওদের রিকোয়েস্টে আমি লিপসটা একটু গ্লসি করে দিয়েছি, কিন্তু আমার মনে হয় লিপটা ম্যাট রেখেই ভালো লাগছিল। ভালো লেগেছে তো মেকআপ করে? খুব সুন্দর লাগছে। চলো, এখানে সুস্মিতা পার্টি মেকআপ পেয়ে গেছে, একটা পার্টি মেকআপ করতে স্টার্ট করে দিয়েছে। আর আমরা যাওয়ার সময় একটু ডিনার করে নিয়েছিলাম বাড়ির লোকের রিকোয়েস্টে। প্রথমে আমাদের চলে এসেছিলো চিকেন স্যাটে, কিন্তু সত্যি কথা বলতে কি ভেতরের চিকেন একদমই কাঁচা ছিল, একদম খেতে পারিনি, ভীষণ কাঁচা ছিল। আর এরপর দেওয়া হয়েছিল মটরশুঁটি কচুরি, আর ছিল আলুর দম, সাথে ছিল স্যালাড। আর চিকেন স্যাটেটা কিন্তু বাইরের লেয়ারটা খুব সুন্দর হয়েছিল, জুসি হয়েছিল, আর ভেতরটা ভীষণ কাঁচা ছিল। যাই হোক, আজকের মতো এটুকুই, আবার টাটা।